লীলা মজুমদারের লেখা ছোট গল্প সর্বনেশে মাদুলি। পুজোর ছুটির পর যখন স্কুল খুলল, অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডান হাতে মাদুলি বেঁধে এসেছে। কনুইয়ের একটু ওপরে ময়লা লাল সুতো দিয়ে বাঁধা চকচকে একটা মাদুলি। আমি ভাবলাম সোনার বুঝি, কিন্তু গুপে পরে বলল নাকি পেতলের। ঘাম লেগে লেগে সোনার মতো হয়ে গেছে। টিফিনের সময় জিজ্ঞেস করলাম, কেন রে? তাতে সে এক আশ্চর্য কথা বলল। তার দাদামশাইয়ের যখন নাকি অল্প বয়স ছিল, একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে এক কুচকুচে কাগের পালক। প্রথমটা খুব খুশি হলেন, ভাবলেন দিব্যি এক খাগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে। পরে শিউরে উঠলেন, কি সর্বনাশ! কাক যে ছুতে নেই, টিয়ে খায়, তার পালক বালিশের তলায় এলো কোত্থেকে? আর কেউ দেখবার আগেই সেটাকে জানলার শিকের ফাঁক দিয়ে উঠোনে ফেলে দিলেন। কিন্তু কি আশ্চর্য, তার পরদিনই ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আবার আরেকটি কাকের পালক। এবার আর কোনো সন্দেহই নেই, দস্তুর মতো কাক কাক গন্ধ পর্যন্ত পেলেন। দাদামশাই সেই দিনই মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন, চুল ন্যাড়া করলেন। পাশের বাড়ির লোকেদের তাদের গাছছাটা কাচিটা 6 মাস বাদে ফিরিয়ে দিলেন। গঙ্গা স্নানও করলেন। স্নান করে উঠে ঘাটের ওপর দেখেন দিব্যি ফোঁটা কাটা তিলক আঁকা জটাওয়ালা গেরুয়া পরা এক সন্ন্যাসী বাবা হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে আছেন। দাদামশাই তাকে ঢিপ করে প্রণাম করলেন। অমনি সন্ন্যাসী তার ডান হাতের কনুইয়ের ওপর ওই লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিয়ে দাদামশাইয়ের ঘাড়ে হাত বুলোতে বুলোতে বললেন, কুছ ডর নেই বেটা, সাপ খোপ সব কেটিয়ে যাবে। দাদামশাইয়ের ঘাড়ে খুব সুরসুরি লাগা সত্ত্বেও তিনি শুধু একটু কিলবিল করে বললেন, ঠিক বলেছ তো ঠাকুর। গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্য থেকে সুতো বাঁধা এক চশমা বের করে নাকে পরেই আঁতকে উঠে বললেন, তা এ কি আছে রে? আরে আমি তো তোমাকে চিনতে পারিনি। ও মাদুলি পল্টু জমাদার কো আসতে বানায়া, দে দে রে বেটা, ও তোমারা নেই। কিন্তু কে শোনে? দৈবাত অমন মাদুলি মানুষের জীবনে এক আধবার ঘটে যায়, তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায়? দাদামশাই ছপাত করে মালকোচা মেরে তের দৌড়। বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডাল পাকা পাকা আমশুদ্ধ তাদের উঠোনের ওপর ঝুলছিল, অথচ পাছে নেপালবাবু পুঁতে ফেলেন সেই ভয়ে কিছু করা যাচ্ছিল না, সেসব আম আপনি আপনি দাদামশাইয়ের উঠোনে পড়ে গেছে। দেখা গেল নতুন কুয়োতেও ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে। রাত্রে ফেলাদা পুকুরে যে ছিপ ফেলে রেখেছিল তাতে মস্ত একটা কাতলা মাছ পড়েছে। বেলা না হতেই দাদামশাইয়ের শালা গত বছর যে 5 টাকা ধার নিয়েছিল নিজে থেকে ফেরত দিয়ে গেল। উপরন্তু রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল। বাড়ির ভেতরে গিয়ে দেখলেন এমনকি দিদিমার পর্যন্ত হাসি মুখ। মাদুলির গুণ দেখে দাদামশাই তো অবাক। মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত প্রণাম করলেন। সে থেকে বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে গেল। টাকা পয়সা হলো, গরু ভেড়া হলো, ছেলেরা বড় বড় চাকরি পেল, মেয়েদেরও ভালো ভালো বিয়ে হলো। এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর, গাছের আম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে গুপে লোমহর্ষণ সিরিজের 20 নম্বর বইয়ের 5-6টা পাতার কোনা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। আরও বলল, এই সেই মাদুলি 41 বছর 1 মাস দাদামশাইয়ের হাতে বাঁধা ছিল, একদিনের জন্যও খোলা হয়নি। দাদামশাইয়ের হাতে সুতো বাঁধা মাদুলির সাদা দাগ পড়ে গেছে। গায়ে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝে নাকি মাদুলিটার উপরেও চুলকোতো। সেই মাদুলি দাদামশাই এক কথায় গুপের হাতে বেঁধে দিয়েছেন, কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে নাকি সে তেলও মাখবে না, চানও করবে না, ভাতও খাবে না। আর নেহাত যদি খায়ও তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে খেয়ে হাত পা ঝিমঝিম করবে, মুখ দিয়ে ফেনা উঠবে, চোখ উল্টে যাবে। এই অবধি শুনেই দাদামশাই কানে হাত দিলেন ও তক্ষুনি পট করে মাদুলির সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন। গুপে দেখলে মাদুলির গুণ একটুও কমেনি। আধ ঘন্টার ভেতর ছোট মামার ফাউন্টেন পেনের নব খারাপ হয়ে গেল। ছোট মামা সেটা গুপেকে দিয়ে দিল। পরে অবশ্যই আবার চেয়েছিল
তাইতেই তো গুপে ছুটির 2 দিন বাকি থাকতেই মামাবাড়ি থেকে চলে এসেছিল। বাড়ি এসেই শোনে মাস্টারমশাইয়ের মামস হয়েছে, গাল ফুলে চাল কুমড়ো, সেরে যদি ওঠেনও তবু 1 মাসের ধাক্কা। এরপর গুপে যা তা বলতে আরম্ভ করলো, নাকি মাদুলি হাতে পড়া থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটতে বাধ্য। এ কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম। তা কি কখনো হয়? নগা বললে, এক যিশু ছাড়া আর কেউ? গুপে ভীষণ রেগে সরু লম্বা ময়লা নখওয়ালা একটা আঙুল নগার দিকে বাগিয়ে বলল, আজ বলে দিলাম তুই ভূগোল ক্লাসে দাঁড় খাবি। ওমা, সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা দাঁড় তো খেলোই, তার ওপর কানমলাও খেলো। এরপর আর কারুর কিছু বলবার জো নেই। গুপে একবার মাদুলির দিকে তাকালেই হলো। সে যখন যা বলে সবাই তা মেনে নেয়, যখন যা চায় সবাই তাই দিয়ে ফেলে। 3 সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপের দৌড়াতে খাবি খেলাম। সে যা খুশি তাই করতে আরম্ভ করলো। এমনকি কালীপদর চুল ছাটা পর্যন্ত হচ্ছিল না বলে সে বেচারাকে ন্যাড়া করিয়ে ছাড়ল। সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম। নগার তো পেন্টিলুন এমন ঢিলে হয়ে গেল যে শেষে তার দাদা তাই নিয়ে টানাটানি। বলে কি না, দেখছিস না ও আমার, তোর গায়ে বড় হচ্ছে, হয় আমার নয় বাবার। এদিকে যার যা ভালো জিনিস গুপে সব গাপ করে দিতে লাগলো। পেন্সিল, রবার, পেন্সিল কাটা, রঙিন খড়ি বোঝাই গুপের পকেট ঝুলে ঝুলে ছেড়ে আর কি। শেষে কিনা সেসব রাখবার জন্য আমার নতুন টিফিনের বাক্সটা একদিন চেয়ে বসলো। তখন আমি বেজায় চটে গেলাম। একটু তোতলামি এসে গেল। মাথা টাথা নেড়ে বললাম, দেখ গুপে, দিন দিন তোর বার বাড়ছে। কাল তোর সব অঙ্ক কষে দিয়েছি। আমার টিফিনের অর্ধেকের বেশি তুই খেয়ে ফেলেছিস। ইংরেজি ক্লাসে তুই ফটফট করেছিস আর এই জন্য বকুনি খেয়েছি আমি। বেশি বাড়াবাড়ি করিস নে, বলে দিলাম। এক নিঃশ্বাসে রাগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে শাপ দেবার জন্য তৈরি হচ্ছে। তার চোখ দুটো ছোট হয়ে হয়ে আলপিনের ডগার মতো হয়ে গেল। ঢোক গিলে গলা হাঁকড়ে আঙুল বাগিয়ে ক্ষণক্ষণে গলায় বলল, আজ তোর জীবনের শেষ দিন। দিনটা কাটলেও রাত কাটবে না। ক্লাসময় একটা থমথমে চুপচাপ। তার মধ্যে নরেনবাবু এসে গেলেন। আর কিছু হলো না। একটু পরেই গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো। নিঃশ্বাসটা কিরকম জোরে জোরে পড়তে লাগলো। চুলের গোড়াগুলো শিরশির করতে লাগলো। পেটের ভেতর কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। বুঝলাম মাদুলির সাপ আমার লেগেছে। কিছু পড়া টড়া আর শুনলাম না, হোম টাস্ক টুকলাম না, ড্রয়িং ক্লাসে বেয়াদপি করলাম। যার দিন কাটলেও রাত কাটবে না তার আবার ভাবনা কি। টিফিন বাক্সটা ক্লাসের মধ্যেই নগার হাতে তুলে দিলাম। আমি মরি আর গুপে সেটা ভোগ করুক আর কি। ছুটির ঘন্টা পড়লে পর মনে হলো আমি তো গেলাম, যাবার আগে এই সর্বনেশে মাদুলিটাকে শেষ করে তবে যাব। দেখি গুপেদের পুরনো চাকর ভদু গুপের বই গুছিয়ে নিচ্ছে, আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে। হঠাৎ খুন চড়ে গেল। ছুটে গিয়ে 1 সেকেন্ডে মাদুলিটা কেড়ে মারিয়ে ভেঙে একাকার। তার থেকে অন্তত ধোঁয়াও বেরোনো উচিত ছিল, কিন্তু কিছু আর হলো না। গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু ওদের চাকরটা হৈ হৈ করে ছুটে এসে হাত পা ছুঁড়ে বললে, যা, কি করলে? আমার পেট ব্যথার অপর্ত মাদুলি আমি কালীঘাট থেকে 2 পয়সা দিয়ে কিনে এনেছি। আগেই জানি গুপি দাদাকে যা দেওয়া যাবে তাই আর কিছু থাকবে না। আমরা সবাই হাঁ করে গুপের দিকে তাকিয়ে রইলাম। তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল, কিন্তু সে অম্লান বদনে পকেট থেকে 2 পয়সা বের করে ভদুকে ছুঁড়ে দিয়ে একটু কাষ্ঠহাসি হেসে বাড়ি চলে গেল। লীলা মজুমদারের লেখা ছোট গল্প সর্বনেশে মাদুলি এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।